ওই যে ওরা খাসি বিক্রি করতে গেছিল। কিরে তোরা কি বিক্রি করতে গেছিলা? এটা কয়জন মিলে বিক্রি করতে গেছিলা? বিক্রি করতে পারো নাই? কে ফেরত আনছো কে? ফেরত আনছো কে? দাম কয় না? কত কয়? 1300-1400 নাকি চুরি করে আনছো তাই কও? সত্যি কথা বলবা না? আমরা কিন্তু ধরে নিয়ে যাবো, আমরা কিন্তু ধরে নিয়ে যাবো। হ্যাঁ, মিথ্যা কথা। আটাতে ফেরত নিয়ে বাড়ি যেতেছো নাকি? ও আচ্ছা, ঠিক আছে, বুঝছি। ওরা 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 চুরি করে নিয়ে যাবে। গরুর হাট দেখলাম, গরুর হাট থেকে ফিরে এসে শরবত খাইলাম। এরপরে আমরা আমাদের নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে অর্থাৎ বাড়িতে চলে যেতেছি। আসছিলাম কালীনগর হাটে। কালীনগর নাকি হ্যাঁ, কালীনগর, যদুনন্দী বলা চলে। ওই মাথা যদুনন্দী, এই মাথা কালীনগর। কালীনগর হাটে আসছিলাম, এখান থেকে ফিরে যেতেছি। আমাদের এই অঞ্চলে অনেক কালীনগর আছে, কৃষ্ণনগর আছে, রামনগর আছে, রামদিয়া আছে, রামকান্তপুর আছে, তারপরে কালীবাড়ি আছে। মানে হিন্দুদের যেই দেবদেবী বা পূজা যাদের করে মূর্তি, এগুলির নামে আমাদের এই অঞ্চলে অনেক হাট টাট ইত্যাদি পাওয়া যায়। অনেক আগে এখান দিয়ে অনেক হিন্দুরা বসবাস করতো, সেই কারণেই এই নামগুলি সম্ভবত এখান থেকে সিলেক্টেড হয়েছে। জানি না, আন্দাজের উপরে বলতেছি, ধারণা করে আর কি। আমাদের ওই অঞ্চলে তো একটা গ্রামের নাম রামকান্তপুর, সেই নামটাকে তারা পরিবর্তন করে ইসলামপুর বানানোর চেষ্টা করতেছে, কিন্তু সরকারি গেজেটে এখনও রামকান্তপুর অবস্থায় আছে। যারা চেষ্টা করতেছে তারা মূলত মোল্লা, মানে কওমি মাদ্রাসার আলেম টালেম, তো তারা আসলে কীভাবে কোন প্রসেসে আগাইলে এটা সাকসেস হবে সেটা তারা জানে কিনা আমার সন্দেহ। ওনারা তো ওইভাবে অভিজ্ঞ থাকে না। ওনারা থাকে লোক হুক্কা হুয়া, মানে মিছিল এগুলি করতে পারে। বললেই কি হয়ে গেল? মুখে মুখে ওনারা ডাকে ইসলামপুর, বাস্তবে রামকান্তপুরের ভিতরে কিন্তু সালতা উপজেলা, বুঝতে হবে। হ্যাঁ। উপজেলা কিন্তু একটা ইউনিয়নের ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে চেঞ্জ করতে হলে অনেক কিছু চেঞ্জ করতে হবে, অনেক কিছু, অনেক অনেক ঝামেলা, ব্যাপক ঝামেলা আছে। এটা যদি সোজা সোজা একটা গ্রাম থাকতো, এমনি একটা ইউনিয়ন থাকলে ওটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু এখানে একটা উপজেলা হয়ে পাল্টানো গেছে। সম্ভব না কি এই জানি না। ইউনিয়নের ভিতরে বড় বড় স্থাপনা আছে, বেশ হুম। কিছু সরকারি যে স্থাপনা রয়েছে সেই স্থাপনা, বিদ্যালয়, যার কারণে এটা এখন আর একটা challenging কলেজ, জায়গা। স্কুল, মাদ্রাসা, তারপরে একেবারে সরাসরি উপজেলা পরিষদটাও হলো এই রামকান্তপুর ইউনিয়নের মধ্যে, যার কারণে ওই নামটা পরিবর্তন করা আসলেই কঠিন হয়ে যাবে, সেটাই বলতেছিল সাখাওয়াত। আর যারা নাম পাল্টানোর চেষ্টা করছে তারা বলে, তুমি অটো বাইকটা পার হয়েছিল, যাও ধুলে উড়াইতেছে। আমার নামটা কিন্তু আপনি ভুল বললেন, আমার নাম সাখাওয়াত না, সাখাওয়াত। ও সাখাওয়াত, আমার নামটা স্পষ্ট করে বলতে পারে শুধু আমার কাকু আর কাকা। হ্যাঁ আর কাকি আর হলো কাকু। হ্যাঁ, হ্যাঁ, ওনারা তো আসলে সেনাবাহিনীর লোক, কোনটা একটু কাকিও স্পষ্ট করে স্ট্যান্ডার্ডভাবে বলে, বলবে, এটা আমার স্বাভাবিক। আমার কাকাও স্পষ্ট করে বলে আমার নামটা। আমি যতগুলো নাম শুনছি। এই অঞ্চলে রাস্তার পাশে অনেক গাছ গাছালি দেখা যায়, তার মধ্যে প্রচুর কাঁঠাল গাছ আছে। আর বলে কাঁঠালও ধরছে, এই যে আমার বাপ হলো আমার এই যে বাপ। কাঁঠাল ধরছে অনেক। রাস্তার পাশে অনেক গাছপালা অনেক। আমাদের এই অঞ্চলে কিন্তু রাস্তার পাশে ফাঁকা, গাছপালা কম। এই অঞ্চলে তা না, প্রচুর গাছপালা আছে এবং অক্সিজেন দেয় এই গাছপালায়। পাখির মতো বসবাস করা যায় এই অঞ্চলে। যারা পাখির মতো বসবাস করে তাদের রোগ ব্যাধি কম হয়, কারণ অক্সিজেন পায় পর্যাপ্ত। আর যারা আমাদের মতো ইট পাথরের শহরে বসবাস করি, তাদের তো মাঝে মধ্যে সাগরে যাওয়া লাগে, এই আর কি।
রাস্তার পাশে জায়গায় জায়গায় কিছু বাড়ি দেখতে পাই, এগুলি নতুন বাড়ি মূলত। তাহলে দিয়েছে ভাই বুঝছেন, হ্যাঁ, ল্যাপটপ দিয়েছে ভাই। 50,000 টাকা দাম হইলে বা 45,000 টাকা 50,000 টাকা হইলে বেশি ফেলানো যাবে। 45,000 টাকা ওই লোন দিছে না। হ্যাঁ, তাই তো বলতেছি, 45 থেকে 50,000 টাকার মধ্যে দাম হলে ছেড়ে দিতে হবে, ওটা রাখা যাবে না। হ্যাঁ, রাখা যাবে না, কেন ওটা যে প্রয়োজন, আমাদের প্রয়োজন তো মেটানো যাইতেছে না, মানে এই স্পেস কম, তাই না? রাখতাম যদি স্পেস ভালো হইতো। যদি 500 জিবি স্টোরেজ হইতো, চলে যাও। 500 জিবি স্টোরেজ হইতো, তাহলে এই করা যেত, ব্যান্ড ওভারটেক করে চলে যাও, মোডটা ঘুরে তারপরে ওভারটেক করো, মোড ঘুরে তারপরে ওভারটেক করো। সামনে অটো আছে, এবার চলে যাও টান দেয়। আকাশ মেঘলা, কিন্তু বৃষ্টি নাই, অনেক গরম। যদি বৃষ্টি হইতো তাহলে খুব আরামদায়ক একটা পরিবেশ তৈরি হইতো মনে হয়, কারণ ঠান্ডা পড়তো অনেক, তা তো পড়তেছে না। দেখা যাক। এই বছর কুরবানির গরুর যেই দাম দেখলাম, তাতে মানে ক্রেতা থাকার কথা ছিল অনেক। সমস্যা হলো আমাদের এই অঞ্চলে পাট এবং পেঁয়াজের চাষাবাদ করে মানুষ। এটার প্রতি মানুষের এইটার দাম যদি সরকার সেভাবে নিয়ন্ত্রণ করতে পারতো, অর্থাৎ একটা লিমিটের মধ্যে রাখতো, তাহলে মানে মানুষ কুরবানি দেওয়ার সুযোগ পাইতো। কিন্তু দাম এত নিচে নামছে, নামতে নামতে এখন যারা চাষাবাদ করে পেঁয়াজের বা পাটের, তাদের প্রতি মন পেঁয়াজের পাটের পিছনে যতটুকু খরচ হয় সেই টাকাও উঠাইতে পারতেছে না, এতটা দাম নিচে নেমে গেছে। তো এটা আসলে মানুষের জন্য, যারা চাষাবাদ করে তাদের জন্য কষ্টদায়ক হয়ে গেছে। এটা তাদের যে পরিশ্রম, তাদের যে সার ওষুধের খরচ, এটা তারা উঠাইতে পারতেছে না। এমত অবস্থায় যদি একটা গরু বা একটা গরুর একটা ভাগ কুরবানি দিতে যায়, তাহলে কমপক্ষে 20 থেকে 30 মণ পেঁয়াজ বিক্রি করতে হবে। এত পেঁয়াজ বিক্রি করে এক ভাগ কুরবানি দেওয়া আসলে খুবই কষ্টদায়ক। পেঁয়াজের মন যদি 2,000 টাকার মধ্যে হইতো বা 1,500 টাকা থেকে 2,000 টাকার মধ্যে থাকতো, তাহলেও কৃষকরা, তাদের বলা যেত যে না, এটা স্বাভাবিক একটা দাম পাইতেছে। 5,000 টাকা 6,000 টাকা মনের দরকার নাই, 2,000 টাকা মন হইলেও কৃষকরা খুশি থাকে। তারা তো অতটা চাহিদা সম্পূর্ণ না, কৃষকদের চাহিদা অনেক কম। কিন্তু আমাদের গভর্নমেন্ট, আমাদের সরকার কৃষকদের সেই ন্যায্য মূল্যটা দিতে পারতেছে না, বরঞ্চ আবার অন্য দেশ থেকে আমদানি কইরা সেই দেশের দাদাদেরকে খুশি রাখার চেষ্টা করা হচ্ছে, এটা আমরা দেখতেছি আর কি। ছাড়ে দিবেন। হ্যাঁ, দাদাদের খুশি করতে যায় আমাদের নিজেদের দেশের কৃষকদের মাথায় হাত। এই হলো একটা, দাদাদের খুশি করতে যায় কাকার ছেলেরা বিপদে। হ্যাঁ, কাকার ছেলেরা, এই হলো অবস্থা আমাদের আর কি। কাকার ছেলেরা বিপদে, দাদাকে খুশি করতে। আমরা কালীনগর থেকে ফিরে যাচ্ছিলাম, সেই অবস্থায় রাস্তার পাশের সবুজ শ্যামল গাছপালার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার জন্য ভিডিওটা অন করেছিলাম। এই মুহূর্তে ভিডিও আমরা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।